দিনটি ছিল ভস্য বুধবার, অর্থাৎ 5th মার্চ বুধবার। আজকে থেকেই শুরু হলো আমাদের তপস্যাকাল বা লেন্ট সিজন। এটা ঠিক অনেকটা আমার মুসলিম ভাই বোনেদের রমজান মাসের মতোই, তবে ওরা যেমন প্রতিদিন পালন করেন একদম নির্জলা উপোস করে, আমরা শুধু পালন করি শুক্রবার করে চার্চে গিয়ে। অনেকেই এই দিনটাতে উপোস করেন, তবে এটা আমাদের ম্যান্ডেটারি নয়। আমাদের এই তপস্যাকাল চলবে পুরো 41 দিন ব্যাপী, অর্থাৎ গুড ফ্রাইডে পর্যন্ত। তারপরে ইস্টার থেকে আবার নর্মাল ডে লাইফ শুরু হবে। সিটিতে অনেকগুলো চার্চ থাকলেও কান্ট্রি সাইডের দিকে চার্চ এমন চোখে পড়েনি, তাই হেক্টর আজ অফিস থেকে বেরিয়েই নিয়ারেস্ট একটি চার্চের খোঁজে গিয়েছিল এবং সেটি পেয়েও গেল। এই সরু ব্রিজটা দেখছেন, এই ব্রিজ পার হয়ে ওই যে বাস স্ট্যান্ড থেকে এই ব্রিজটা পেরিয়ে এসে মেন রাস্তায় উঠেছে। এই মেন রাস্তাতেই রয়েছে সেই চার্চটি, খুবই সুন্দর একটি ছোট্ট চার্চ। এই চার্চেই সেদিন হেক্টর মাস করে এবং অ্যাশ ওয়েডনেসডে প্রেয়ার করে বাড়ি ফিরেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেই চার্চটি। ভীষণই সুন্দর একটি ছোট্ট চার্চ। এই চার্চে সমস্ত কিছু ক্যাথলিক নিয়মই পালন করা হয়। আমরা যেহেতু ক্যাথলিক খ্রিস্টান, সেই জন্য আমরা ক্যাথলিক চার্চেই আসতে পারি। এই যে সূর্যটা দেখছো কি দারুণ লাগছে, আর দূরে ওই পাহাড়টা দেখো কি দারুণ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ সুন্দর একটা পরিবেশের কোলে এই ছোট্ট একটি চার্চ, ভীষণই সুন্দর দেখতে চার্চটির ভেতরে চলছিল মেরামতির কাজ, তাই ভেতরের ভিডিওটা নেওয়া হয়নি। পাশেই একটি ছোট্ট ঘরে সমস্ত আয়োজন হয়েছিল প্রার্থনা সভার। এবার বলি এই তপস্যাকালে আমরা কি করি। আমরা শুক্রবার করে চার্চে যাই। অনেকেই এই দিনটা সকাল থেকে উপোস রাখেন, অনেকে আবার নিরামিষ খেয়ে এই দিনটি পালন করেন, কেউ কেউ আবার একবেলা খান না। তো সেই দিনটিতে আমরা চার্চে গিয়ে যিশু তার মৃত্যু পর্যন্ত যে 40 দিন মহা যন্ত্রণা ভোগ করেছিলেন, মহা কষ্ট সহ্য করেছিলেন, মহা ত্যাগ স্বীকার করেছিলেন, মানুষকে ভালোবেসে মানুষকে ভালোবাসার বার্তা প্রচার করেছিলেন, সেগুলি স্মরণ করেও নিজেদের জীবনেও সেইগুলো যাতে আমরা করতে পারি, ত্যাগ স্বীকার করতে পারি, মানুষের সাহায্যে আসতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, সেগুলোই যা প্রার্থনা করা। এবং প্রত্যেকটা শুক্রবার আমরা যা ত্যাগ স্বীকার করছি সেটা যাতে মানুষকে বিলিয়ে দিতে পারি, সেটা করার চেষ্টা করব। তো এইভাবেই আমাদের শুক্রবারগুলো কাটবে এবং শেষে গিয়ে আমরা গুড ফ্রাইডে পালন করব। তারপরে থাকবে ঈশ্বরের পুনরুত্থান, অর্থাৎ ইস্টার। সেই ইস্টার পর্যন্তই আমাদের প্রতিদিনের দিনকাল এরকমই থাকবে শুক্রবার করে। তো এরকমভাবেই আমরা আমাদের লেন্ট সিজন বা তপস্যাকাল পালন করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।